ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি পনির আলুর তরকারি বা পনির আলুর দম বলতে পারেন। রাত্রিবেলায় মনে হলো যে তরকারি একটু কম আছে, তাহলে আজকে পনির করা যাক। এবং এই পনির খুব নর্মাল প্রসেসে হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, পনিরগুলোকে আগে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা সবাই জানেন এগুলো। আর অনেক সময় এখন আমি যেমন পুরো পনিরটাকেই ভেজে নিই উপর থেকে, কিন্তু ভেতরে একটু কাঁচা হয়ে থাকে বলে আমি আর সেই প্রসেসিংটা আজকে অ্যাপ্লাই করলাম না, অন্য একদিন দেখাবো। আমি ফ্রাইং প্যানে জাস্ট একটু সাদা তেল আর একটু বাটার দুটো একটু মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে একে একে দেখুন, যখন এটা একদম গলে যাবে, সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো একটু বাটার আর তেলে মিশিয়ে দেওয়ার পর আমি পনিরগুলো দিয়ে দেবো। তাহলে কী হবে, পনিরের যে একদম পনিরের কোনো টেস্ট থাকে না, একটু লবণ হলুদ লঙ্কা হলে একটু ঝাল ঝাল হবে এবং শীতের রাত্রে জমে যাবে পরোটা, লুচি, রুটি। আর আমরা বাঙালিরা ভেতো ভাত। পনিরগুলো ভেজে তুলে নিলাম। এবার পনিরের মতো করেই ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুটাকেও একটু ভালো করে ভেজে নেব। ওই একই তেলে আমি ভেজে নিলাম, আলাদা করে আর তেল ব্যবহার করলাম না। আলুগুলো ভেজে আমি এই প্যানেই রেখে দেব। সামান্য একটু লবণ দিলাম, কারণ হলুদ আর লঙ্কাতে তো রং চলে এসছে, কিন্তু একটু লবণ দিলাম। আমি এই প্যানেই আলু ভেজে রেখে দেব। এবার কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল, 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো এলাচ, দুটো শুকনো লঙ্কা, একটু ফোড়নটা ভেজে নিয়ে যখন সুগন্ধটা বেরিয়ে আসবে, তখন আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিলে কি হয়, গ্রেভিটা একটু থকথকে হয়, খেতেও ভালো লাগে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে কেটে রাখা একটা টমেটো দিলাম, আদা বাটা 1 চামচ, আর 1 চামচ দেব রসুন বাটা। আদা রসুন টমেটো একটু কষিয়ে নিয়ে আমি সামান্য জল দিয়ে দেবো, কারণ দেখলেই বুঝতে পারবেন আমার কড়াইটা দেখতে খুব সুন্দর, কিন্তু তলায় একটু বেশি তাড়াতাড়ি কড়াইটা চারিদিকে লাল হয়ে যায়, পুড়ে না কিন্তু। যাই হোক, তারপর লবণ টেস্ট অনুযায়ী, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প অল্প করে, খুব বেশি মশলা ব্যবহার করব না, জাস্ট 1/2 চামচ করে সব মশলাগুলো দিয়ে এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভালো করে কষানো হবে আর পেঁয়াজ টমেটোগুলো নরম হয়ে যাবে। পেঁয়াজ টমেটোগুলো যথেষ্ট নরম হয়ে গেছে, আরও একটু কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু কষিয়ে নিতে হবে। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিলাম। আপনারা জানেন মাছ মাংস ডিম আমি বেশিরভাগটাই একটু গরম জল ব্যবহার করি, তাতে টেস্ট একটু ভালো হয়। গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ আলুটা সেদ্ধ না হয়। মাঝে মাঝে আমি নাড়া দিয়েছিলাম, নাহলে লেগে যাবে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনির আর আলু একটু ভালো করে কষিয়ে নিয়ে আপনি এরপর যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু চিনি আর গরম মশলা দিলাম। আপনার চাইলে কাসুরি মেথি ব্যবহার করতে পারেন, কোনো ভাজা মশলা ব্যবহার করতে পারেন, ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমি অল্প করে একটু ধনেপাতা দিয়ে দিলাম। বাস রেডি আপনার আলু পনিরের তরকারি। আপনি রুটি, লুচি, ভাত, এই যে কালারটা এসছে, এটা ঢাকা দেওয়ার ফলে যখনই কোনো রান্না দেখবেন কালারটা একটু কম হচ্ছে, আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন বেশ কিছুক্ষণ, 5 মিনিট মতো, তাহলেই দেখবেন একটা কালার চলে আসবে। আমি যেহেতু খুব বেশি লাল লঙ্কা ব্যবহার করি না, আমার বাচ্চারা খায়, সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে কালার চলে আসে। এবার গরম গরম ভাতে পনির আলুর তরকারি, রাত্রিবেলায় কোনো তরকারি ছিল না কালকে, তার জন্যই পনিরটা করলাম রাত্রে। আর সকালে আপনাদের সাথে আজকেই শেয়ার করছি।
ভালো থাকবেন।